আর মাওলানা সাহেব দোয়া করছে আল্লাহুম্মা আমিন। আব্দুর রহিমের আব্বা মায়ের খানা দিয়েছে, 35 খতম কোরআন করে। আয় আল্লাহ 35 খতম কোরআন শরীফ পড়ে আল্লাহ আব্দুর রহমান খানা দিয়েছে। তবে প্রথম সওয়াব নবীর দাও, তামাম পৃথিবীর মানুষের পৌঁছে দাও, তামাম সাহাবা কেরামদের দাও, 1,24,000 নবীর রূহে পৌঁছে দাও আল্লাহ, তামাম মুমিন মুমিনাদের দাও। আব্দুর রহমান যদি রেগে যায় যে আমার বাপের সামনে যত এত সবার দাও, পিছনে যত এত সবার দাও, এখন কিন্তু বাড়িওয়ালার বাপের নাম বলেনি। ও মাথায় আগুন লাগবে না লাগবে না দিদি, আছে কি রে, এতে কি আছে? নবী কটা দিল না মেনে নিলুম, সাহাবা কটা দিল না মেনে নিলুম, কিন্তু পৃথিবীর গোড়ায় থেকে দিয়ে আসতে পারে। লাস্টে বলছে আল্লাহ খাস করে আমার ভাই আব্দুর রহমান, ওর আব্বা নাই মা নাই। আব্দুর রহমান আর সহ্য করতে পারেনি, বলছে হুজুর ওতে আর কিচ্ছু নাই, সব দেওয়ার দরকার নাই, যেটুকু আছে সরিয়ে দাও, মিলাদ দেওয়ার স্বাদ মিটে গেছে, আর মিলাদ দেওয়ার দরকার নাই। কারণ তুমি প্রথম থেকে ছড়াচ্ছ, আমি বুঝতে পারছি সব ছড়ি নাকি ছড়িয়ে দিচ্ছে। এই হলো বখিল জাহান্নামে, আল বখিল ওয়াদু বিল্লাহ। ও মুসলমানেরা, রাসূল বলে বখিল আল্লাহর চরম দুশমন। আল্লাহর কাছে নেকির পাহাড়, আল্লাহর কাছে কি বলবো, আল্লাহর কাছে কত নেকি আছে বলা যাবে না, আল্লাহর কাছে কত সম্পদ আছে বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন তুমি যদি তোমার বাপের ভালাই চাও, অন্যের বাপের জন্য দোয়া চাও, তুমি তোমার মায়ের ভালাই চাও, অন্যের মায়ের জন্য দোয়া চাও। কারণ আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি এত বড় মুলকের মালিক, আমি আল্লাহ পাক কথা দিলাম তামাম পৃথিবীর সমস্ত জিন, তামাম পৃথিবীর সমস্ত ইনসান যদি তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, ব্রেন দিয়ে তাদের ইচ্ছা মতো যত সম্পদ লাগে, দৌলত লাগে, মাল লাগে, সবাই যদি মুখে না বলে লিখে নেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সাগরের পানিতে সুজুবিয়ে সুসের আগায় যতটুকু পানি ওঠে কতটুকু পরিমাণ কমানো যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বলে যারা পরিমাণ ঈমান নিয়ে গেলে আল্লাহ এই রকম দুনিয়ার 10 গুণ জান্নাত তার একা দেবে। এই মুসলমান ভাবে আল্লাহ এত জায়গা কোথায় পাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাররা পরিমাণ, এই যে জাররা, জাররা সরিষার দানাকে 33 বলি আর 70 ভাগে ভাগ করি বলি, ভাগ করলে কিছু দেখা যায় কি? সরিষার দানা আর 70 বাদ দানা যদি 50 ভাগ করি, 50 ভাগ করে 49টা রেখে দেবো, একটা সরিষা 50 ভাগ করে 49টা এক সাইড করবো আর একটা এক সাইড করবো, সেটা দেখা যাবে চোখে? অতটুকু পরিমাণ ঈমান কেউ যদি নিয়ে যায়, তার এরকম দুনিয়ার 10 গুণ তার এক হাত দেবে। এ বলছে আমি এক হাতগুলো জায়গাতে কি করবো? কত বড় মূর্খ দেখো। তুমি কি করবে? তুমি যা বলবে তাই হয়ে যাবে, চাষবাস করতে হবে না, ফল খাবো মুখের ধারে, গোশ খাবো, ওয়ালা হাবি তাইরি মিম্মাশতাহুন হুরুন ঈন। আল্লাহ পাকের কোরআন বলছে সঙ্গে সঙ্গে পাখি উড়ে এসে সামনে বসে প্লেট হয়ে কাবাব আর গুনাহ হয়ে যাবে। আপনি হদ্দ খাওয়া খেয়ে রেখে দেবেন, হাড্ডি গুড্ডি আবার শাঁ করে পাখি হয়ে উড়ে চলে যাবে। জোরে আপনার ইয়াকুত পাথরের ঘোড়া দেয়া হবে, ইয়াকুত পাথরের ঘোড়া, যেখানে বলবে সেখানে যাবে। আল্লাহর কসম, আপনি বলবেন আল্লাহ আমার বড় শহর দাও, আমি দুবাই শহর দেখতে চাই, আমি পৃথিবীর সবচেয়ে নামকরা শহর দেখতে চাই, চোখ বন্ধ করে খোলার আগে সঙ্গে সঙ্গে আপনার সামনে বড় বড় শহর আর মার্কেট এসে হাজির হয়ে যাবে। জোরে বল। এগুলো ভালো লাগে না? 70 পিস করে মেয়ে দেবে, 70 পিস মেয়ে, কটা নেবে? রাসূল বলছে তাদের রূপ যদি জান্নাতে মরে যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো, তো ওই জান্নাতুল ফিরদাউস লায়রা নামক ঘুরের মুখের দিকে তাকিয়ে স্পটে কলিজা ফেটে মরে যেত। তাই মরবে না বলে ঘুরের মুখের দিকে তাকালে 70 বছর ঘাড় ঘোরাতে পারবে না। জোরে বলুন।
শুধু দেখবে এ কি রে। এই রাস্তা দিয়ে যদি একটা খুব সুন্দরী মেয়ে যায়, অকারণে ছেলেরা পিছন ধরে, লোক জিজ্ঞাসা করলি কোথায় যাচ্ছেন না, ভারতীয় মোড়ে দরকার আছে, কিন্তু না, এ দেখতে যাচ্ছে যে কোথায় ছিল রে, ফোন নম্বরটা পাওয়া যাবে কি রে? ও আল্লাহ, আল্লাহ তুমি ফোন নম্বরটাও দাও, আল্লাহ একটা জীবনে একটা কাজ করি একটা, এই করে করে পিছন ধরে। তো জান্নাতুল ফেরদাউসের হুরের চোখের দিকে তাকালে 70 বছর ঘাড় ঘোরাতে পারবে না। যদি জান্নাতে মরে যাওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে স্পটে হুরের রূপ দেখে কলিজা ফেটে মারা যেত। এজন্য আমাদের কি করতে হবে? হালাল খানা খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, আল্লাহর হুকুম আদায় করতে হবে, নরম হয়ে যেতে হবে, গরম হলে হবে না। আমার আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, শিক্ষিত মা বোনেরা, বেটিরা, আপনাদের ভিতরে বেশি গন্ডগোল দেখা যায়। মাথায় ঠিক মতো কাপড় থাকে না, এমনি করে শরীরে ঠিক মতো কাপড় থাকে না। ও কলিজার টুকরা ভাবিরা, অধিকাংশ দেখা যায় বিনামাজি, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা মায়েদের ভিতরে নাই। এই সমস্ত নারীগুলো, ও মায়েরা বুড়া, কথা মাথায় রাখেন, আল্লাহর নবীর বেটি আপনাদের মতো নারী ছিল, নাম ছিল জানেন? ফাতিমা। ফাতিমা বলেন, স্বামিনী খাওয়া হোক আর না হোক, দিনের পর দিন অনাহারে আমার আব্বা জানেন কোন একজন সাহাবী আমার জীবদ্দশায় আমার শরীরের কোন অঙ্গ দেখতে পায় না। তাই খাতুনে জান্নাত ফাতিমার উপরে আমার আল্লাহ এত খুশি, এত রাজি হয়ে গেলেন, তামাম পৃথিবীর জমিনে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নারী জন্মগ্রহণ করবে, এদের ভিতরে ভালো কাজ করে আমল করে পর্দায় থেকে যারা আল্লাহর জান্নাতে যাবে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, সমস্ত নারীদের সরদারিনী আমার জান্নাতি রানী খাতুনে জান্নাত ফাতিমাকে আমার আল্লাহ জান্নাতের রানী বানিয়ে দেবে। জোরে বলো, জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী বানিয়ে দেবেন। সেই জান্নাতি সরদারিনী যিনি হবেন, তিনি হলেন খাতুনে জান্নাত ফাতিমা। আজকের 100-র ভিতরে 90টা নারী ভাসুরের দেখে লজ্জা নেই, দেওরের দেখে লজ্জা নেই, নন্দার দেখে লজ্জা নেই, ছেলের দেখে লজ্জা নেই। ছেলের ভাত বেড়ে দিল, 40 বছর বয়স ছেলের, 35 বছরের ছেলের, 30 বছরের ছেলের, 24 বছরের ছেলের। গ্রামের মেয়েরা বলছে, বউ তো ছেলেদের সামনে আলগা হয়ে থাকিস কেন, ওরা শায়না হয়ে গেছে। বলছে, চুপ কর, যাদের পেটে ধরেছি তাদের দেখে লজ্জা কি, ওরা দেখে দেখুক, কোনো অসুবিধা নাই। ওরে জাহান্নামী নারী, ও ভাবিরা, খালারা, আপনার ওই সমস্ত আলগা জায়গাগুলো আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তাই যদি বিশ্বাস না করেন, কারোর ক্ষতি করতে পারবেন না, কারণ রাসূলুল্লাহ বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আলেম ওলামারা এরা হলো আমার ওয়ারিস। তোমরা এদের কথা শোনো, আমল করো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমলের বদলা আমার আল্লাহ জান্নাত দেবেন। তাই আমার মায়েদের বলবো, মা আপনারা একটু পর্দায় থাকেন, একটু ওড়না গায়ে দেবেন, একটু দাপনা টাপনা গুলো ঢেকে রাখবেন, মাথায় কাপড় দিয়ে রাখবেন। কার জন্য? আপনার স্বামীর জন্য, আপনার বাপের জন্য, মায়ের জন্য, আপনার বান্ধবীদের জন্য না, 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 আপনি ঢেকে রাখবেন আল্লাহর হুকুম আদায় করার জন্য, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কারণ কিতাবে লেখা, শুধু মায়েরা যদি শরীরটা ঢেকে রাখে, মাথার কাপড়টা ঢেকে রাখে, আল্লাহর কসম ইবাদতে গণ্য হবে, আল্লাহর হুকুম ফরজ আদায় হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লজ্জা শরম আগের মতো আছে না কমে গেছে? আল হায়া শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। জ্ঞানগম্যি কম হয়ে যাওয়ার কারণে হয়ে গেছে ভঙ্গ। এদের একটা মোবাইল দাও আর গোটা দুই ভালো ভালো ছেলেদের ফোন নাম্বার দাও, কোনো চিন্তা নেই।
কোনো চিন্তা নেই, শুধু বলবে ভিডিও কল করো, ভিডিও কল করো। তুমি কালো না ফর্সা দেখি, এটি দেখি, এটিকে দেখি, তুমি জন না বুড়ো দেখি, ও ভাবি মাথার কাপড়টা সরাও, চুল পেকেছ কি দেখি। আর ভাবি মাথার কাপড় সরিয়ে দিচ্ছে, চুল পাকা না কাঁচা দেখাচ্ছে। ভাবি চুল চুল দেখাচ্ছে অন্য পুরুষের, এটা সুন্নত না মুস্তাহাব বলেন? সুন্নত, জেনা না, হারাম। সুন্নত মুস্তাহাব কি বলে? হ্যাঁ হারাম। ভাবছি ঠিক বলেছে, কিন্তু কিছু কিছু ভাবি আসে ভিডিও কল করে, বিশ্বাস করুন আসে না নাই? হ্যাঁ ভিডিও কল, দেখো পাকা মানুষ, আগেকার লোক। ভাইরা আমার, বাবাজিরা, সোনার চাঁদেরা, কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আমার মা জননীর বলবো, মা কবরে যখন যাবেন কেউ আপনার সঙ্গী হবে না। আপনার ছেলে মাটি দিয়ে ফিরে আসবে, আপনার মেয়েকে দেখে চলে আসবে, আপনার স্বামী চলে আসবে, কেউ আপনার কবরে যাবে না। কবরে যাবে আপনার ঈমান, কবরে যাবে আপনার আমল, কবরে যাবে আপনার তেলাওয়াত, কবরে যাবে আপনার নামাজ, কবরে যাবে আপনার রোজা, কবরে যাবে আপনার ঈমান। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাবিরা, খালারা, অধিকাংশ নবীদের দেখা গেছে আল্লাহ পাক যে মুজিজাগুলো দিয়েছিলেন, সেই মুজিজাগুলো তারা বিদায় নেওয়ার পরে মুজিজা তারা নিয়ে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। দাউদ নবী আর নাই মুজিজা নাই, সুলাইমান সাহিবুল মখলুকাত নাই মুজিজা নাই, ঈসা রূহুল্লাহ আসমানে উঠে গেছে মুজিজা নিয়ে চলে গেছে। এমনি করে ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেছে, মুজিজা নিয়ে চলে গেছে। কিন্তু আমাদের নবী আল্লাহ পাকের ডাকের সাড়া দিয়ে চলে গেছে। আমাদের রাসূলের মুজিজা আমার রাসূলুল্লাহ তার উম্মতের কাছে রেখে গেছে। এই উম্মত জাহান্নামী না, এই উম্মত জান্নাতে যাবে। কারণ উম্মতে দুরাকাত নামাজ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ৩০,০০০ বছরের সিজদা উম্মতি মুহাম্মাদের দুরাকাত নামাজের সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কতটা অপার আছে জানেন আমাদের? কেন গম্ভীর থাকা দরকার, মুরুক্ষ হায়রে মুসলমান বব্বর। আল্লাহ রাসূল বলছে, কেউ যদি বৃহস্পতিবার দিন মরে যায় রাতের বেলা, এর কবরে ফেরেশতা আসবে না, এর কবরে ফেরেশতা আসবে না। ওই যে বলে রাদিতু বিল্লাহি রাব্বাও, আর আমি যদি বলি ভাই বুঝতে পারছি না, ভাই গরিব মানুষ, ফেরেশতা কি বলবে? একটু শির করছে, বুঝতে পারছো না? আর দুবার বলবো ওয়াবিল ইসলাম আদিনা, আমি যাই না, গরিব মানুষ বাপ বলিস। আর একবার বলবো আবি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারছি না, চামড়া ধুলে দেবে। দুজন ফেরেশতা আসবে, সব কানা আর কালা, অন্ধ আর কালা। তা আমি কেন যুগ জামালি যাচ্ছি কবরে? দোয়া করবো আল্লাহ বৃহস্পতিবার রাত্রে মেরে দেন, আর নাই শুক্রবার দিনের ভিতরে মেরে দেন, কিয়ামত পর্যন্ত কবরে আযাব হবে না। জোরে বলুন, আরো জোরে বলুন, কতদিন আযাব হবে না? কথা বলো না তো। কিয়ামত পর্যন্ত যদিও গুনাহগার হয়, অপারে মরেছে, সেই জন্য শুক্রবার মরার জন্য দোয়া চান। তাহলে কবরে যা শুনছি আলেম আলামা বলছে বিশাল মারধর করবে নাকি, কত মার খেতে পারবো না। আর কবরে আরবি বলতে হবে নাকি? এই কবরে কি বলতে হবে? যদি কেউ বাংলা বলে আরবি বল, আরবি বল। আচ্ছা, আমরা মসজিদে যারা যাই আল্লাহর কাছে কেঁদেছি কোনোদিন যে আল্লাহ আমার জবানটা আরবি করে দিয়ে আমার আরবি বলার তৌফিক দেবেন, আমি যেন কবরে ফেরেশতাদের সওয়ালের জবাব দিতে পারি, প্রশ্নের উত্তর দিতে পারি? এরকম কেঁদেছি কেউ? কাঁদিনি। খালি বলে যাবে, দেখা যাবে। তুমি একা কি দেখবে? দুনিয়া না হলে দেখা যায় 400 ভাই আসে, বহুত ভাই আসে, 8টা ছেলে সব ছুটি আসবে, এই 8 নম্বর খবর পেয়ে আপনার বোনাই ছুটে আসবে। কিন্তু কবরে কেউ ছুটে যাবে? আচ্ছা, কবরে যদিও মারির আওয়াজ পেয়ে ছুটে যায়,
খবর খুঁড়ে ফেরে তাদের কিছু করতে পারবে? ওইভাবে বাড়িতে মুকুট মারবে, মাথা ভেমরি খেয়ে পড়বে, তাদের কেউ কিছু করতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালামের এত ক্ষমতা, একটা ডানায় কিতাবের ভিতরে এসেছে যে পুরো পৃথিবীর জমিনটা ডানায় করে তুলে নিয়ে উড়ে গিয়ে আসমানে উড়ে গিয়ে ওখানে তাসাড় মারিবে, পৃথিবীর তুলোর মতো উড়বে। এই মাটি ভারী আছে না নাই? তো পুরো পৃথিবী একটা ডানায় করলে উড়বে, উড়ে আসমানে গিয়ে আছাড় মেরে ফেলে দেবে দুনিয়া, তুলোর মতো উড়বে। তাহলে কত কত ক্ষমতা ডানায় আছে না নাই? কিন্তু আমাদের কোনো ভয় নাই, হাম শের হ্যায়। এখন এই ফেরেশতার দাম বেশি না আমাদের দাম বেশি? ফেরেশতার দাম বেশি না, আমাদের দাম বেশি। আমরা বাঘ না ভেড়া আমরা নিজে জানি না। আমরা কি? আমরা ভেড়া না বাঘ না ছাগল? আল্লাহর কসম, বাঘ ভেড়া ছাগল বকরি সরকুকুর তামাম পৃথিবীর সমস্ত মানুষ বেঁচে থাকবে যদি উম্মতি মুহাম্মাদি মুমিন একজন বেঁচে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন মোমেন থাকবে না সেদিন আমার আল্লাহ দুনিয়া রাখবে না। ইমানটা কি সম্পদ, কি দৌলত, আমাদের যে কত ওজন, কত পাওয়ার, আমাদের যোগ্যতা কত, পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি। আমাদের ইমানের দিক দিয়ে পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি, গুণের দিক দিয়ে পৃথিবীর সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি, পাওয়ারের দিক দিয়ে সমস্ত নবীর উম্মতের চেয়ে বেশি। রাসূলুল্লাহ বললেন সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার উম্মত সর্বপ্রথম আল্লাহর জান্নাতে কদম রাখবে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বুঝি না তো আমরা কি আসলে পিঠ শিশিড়ি করছি। মারও খাইনি, বিবি বিবাহ করিনি, বাচ্চাকে এতিম করিনি, বকরির মতো জবাইও হয়নি, মার পেটেতে বার হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেল, মাদ্দর খেতে হলো না। তবে আজান যখন হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে জামাত শুরু হবে ইনশাআল্লাহ। সেজন্য পৃথিবীর সব নামাজে আজান হয়, জানাজার নামাজে আজান নাই, জানাজার নামাজে আজান নাই। এই আজান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হবে। কিছুক্ষণের মধ্যে কি শুরু হবে? নামাজ শুরু হবে। আপনাদের এই 8 নম্বরে জানাজায় আজান দেয় না কেন বলেন তো? আজান হয়ে গেছে, আগে শুধু নামাজ বাকি। ও 20 মিনিট পরে হতে পারে, 15 মিনিট পরে হতে পারে, 10 দিন পরে হতে পারে, 1 মাস পরে হতে পারে। বাপ বলছে আমার ছেলের 21 দিন বয়স, দিব্যি মরে গেল, কিছু বুঝতে পারলো নি। আজান হয়ে গেছে, বুড়ি না করে জামাতটা করে দাও, ইমামের ডাকো জামাতটা করে দিক। আজান হয়ে গেছে প্রত্যেকের। কারুর জানাজা হবে 50 বছরে, কারুর হবে 60 বছরে, কারুর হবে 70 বছরে, আর আজান হবে না। সেজন্য মৃত্যু আমাদের প্রত্যেকের হবে গ্যারান্টি। আল্লাহর কসম, কেউ বাঁচেনি আর আমরা কেউ বাঁচতে পারবো না। ভালো হয়ে যাবে, যুবকদের বলছি ভালো হয়ে যাবে। আমি ঘটনা বলবো, হ্যাঁ, বুড়িমার ঘটনা, ফকিরের ঘটনা, মুসা নবীর ঘটনা, সুলাইমান নবীর তক্তর ঘটনা, হ্যাঁ, বাঘের ঘটনা আপনারা সব শুনেছেন, জানেন, কিন্তু ঘটনা বলছি না কেন? কি করবো? একটা ঘটনা ধরলি সুবহানাল্লাহ না রে তাকবীর বিরাট হবে, কিন্তু সেরে যান, ভালো হয়ে যান। পরিস্থিতি খুব খারাপ, ভালো হয়ে যাবে। তবে আমাদের পশ্চিম বাংলায় কিন্তু এখনো মানুষ ভালো আছে, সেই জন্য গজব হয়নি। অন্য জায়গায় সব প্রায় লাইন ক্লিয়ার হয়ে গেছে। বড় বড় গজব হয়েছে না হয়নি? আসামে হয়েছে না হয়নি? গুজরাটে হয়েছে না হয়নি? তুরস্কে হয়েছে না হয়নি? আপনার পাকিস্তানে হয়েছে না হয়নি? ইন্দোনেশিয়ায় হয়েছে না হয়নি? বর্মায় হয়েছে না হয়নি? কাশ্মীরে হয়েছে না হয়নি? কিন্তু আল্লাহ পাক আমাদের সুস্থ রেখেছে। ফিলিস্তিনি কি অবস্থা, নামাজ পড়তে যাচ্ছে, মসজিদের ভিতরে ঢুকে গুলি করে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদের মেরে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখান থেকে আল্লাহ রাসূল গিয়েছিলেন আল্লাহ পাকের দিদারে নামাজ আনতে, মিরাজে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সেই মসজিদ। এরা সারে না, এই ওয়াজ শুনছে তো
শয়তান বলছে আমার দোস্ত আছে ওখানে 100 জনের ভিতরে প্রায় 85-90 জন মতো আমার দোস্ত আছে, ওই ঝাঁক থেকে বার করে দেবো, সঙ্গে সঙ্গে মুড চেঞ্জ করে দেবো। কিন্তু এখানে বসে আছেন আপনাদের অনেক কিছু মনে হচ্ছে যে ভালো হয়ে যাবো, আর উল্টোপাল্টা করবো না, সত্যি নামাজ পড়া দরকার, নামাজ পড়তে হবে। বাইরে গেলে বিড়ি দেবে, বিড়ি খাবে, মাথার থেকে সব চলে যাবে। সবাই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কে কে ভালো হাত তোলেন, আল্লাহ দেখুক। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে আসাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা, আর তাই ফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না। ওরে দেখো বেটি ই নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তাই হইছে দয়ার নবী আসছে কি না ফিরিয়া। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতিমা, আর তাই ফেতে গিয়েছেন নবী আসছে কি না ফিরিয়া। ওই ফাতিমা কয় ও আম্মি জান আসছে কে ওই দেখা যায়, আর কিন্তু আমার বানায় মা, ও মা বিবেক আমার সাড়া দেয়, ও মা খেয়াল মতো আসছে হাঁটি এদিক ওদিক দলা খায়, আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়। ওরে তায়েফে হইতে আসছে নবী, ও নবী আপন ঘরে ফিরিয়া, আর যেখানে রাখেন কদম উন্নতি যায় সরিয়া। ওরে পায়ের জুতা জমাট হলো, ওরে পায়ের জুতা জমাট হলো এতিমি নবীর খুন, আর তবুও তিনি করিলেন ক্ষমা, সে যে বিশ্ব নবীর গুণ। ওরে মা খাদিজা বলেন ডাকি শোনো গো মা ফাতেমা, আর তাই হইতে তাই ফেতে গিয়েছেন নবী আসছে কি না ফিরিয়া। আল্লাহুম্মা জোরে বলেন وعلى آل سيدنا ফাতেমা মৌতের পর ও ভাবিরা পর্দার কথা বলে গেলেন, আমলের কথা বলে গেলেন, তাই তো কেতাবে লেখা আল্লাহর নবীর বেটি জান্নাতের রানী ফাতেমা বলেছিলেন স্বামিনী
আমার জীবদ্দশায় আমার আব্বা জানের কোনো একজন সাহাবী আমার শরীরের কোনো অঙ্গ দেখতে পায় না, কারণ এত আদবে ছিলেন, এত পর্দায় ছিলেন, এত আদবে ছিলেন। শেরে খোদা আলীকে বললেন, স্বামী আমার ইন্তেকাল হয়ে যাব আমি, আমার ইন্তেকালের পরে, কারণ ফাতেমা গ্যারান্টি দিয়েছিলেন আমি মৃত্যুবরণ করব, গ্যারান্টি। খাতুনে জান্নাত বুঝতে পেরেছেন, কিতাবে লেখা রাসূলুল্লাহ বলেছিলেন, ও বেটি ফাতিমা, আমার পরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সর্বপ্রথম আমার ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করব মা। তাই খাতুনে জান্নাত বুঝতে পেরেছিলেন যে আমার বংশের ভিতরে আমার আব্বা জানের পরে সর্বপ্রথম আমার মৃত্যুবরণ করতে হবে, যেহেতু আমার আব্বা জান আমার সঙ্গে দেখা করবেন বলেছেন। তাই শেরে খোদা আলীকে বললেন, স্বামী আমার ইন্তেকালের পরে কাফন ঢাকা দিয়ে রাতের বেলা জান্নাতুল বাকিতে দাফন করে দেবেন, দিনের বেলা না, কারণ দিনের বেলা যদি দাফন করতে নিয়ে যান আমার কাপড়ের উপর দিয়ে আমার আব্বা জানের সাহাবীরা বুঝতে পারবে রাসূলের বেটির হাত পা গুলো বেশ মোটা মোটা ছিল, হাত পা গুলো বেশ মোটা ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল। আমার ইন্তেকালের পরে আমার গঠন যেন কেউ বুঝতে না পারে, তাই আমি জানিয়ে দিলাম আমার রাতের বেলা দাফন করে দেবেন। তাই তো জান্নাতের রানী ফাতিমা খাতুনে জান্নাতকে রাতের বেলা মদিনাল মুনাওয়ারা কবরে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল। আর আমাদের ভাবি মরে গেছে, বোন মরে গেছে, সারা এলাকার লোক দেখছে, একটু খাবারটা খোল দেখি, ভাবি মুখটা দেখি, ভাবির মুখটা দেখি। মুখ খুললো, বললো ভাবি হাসছে রে, তোমার চোখে আগুন লাগবে, তুমি কেন মুখ দেখবে? হ্যাঁ তোমার মুখ দেখতে পাবো। জ্ঞান নেই, গম্ভীর নেই, গিন্নি মরে গেল উঠোনে শুয়ে দিয়েছে, সারা গ্রামের লোক লাইন দেখছে। বলছে আব্দুর রহিমের বোর মুখ কোনোদিন দেখিনি, মরে গেছে, চলে এইবার দেখে আসি। বলতে মেয়েটা বেশ ভালো মোটা সোটা ছিল, ফাঁসা রে, এত কালো না তো, বেশ ভালো মেয়ে, শরীর স্বাস্থ্য ভালো, গঠন ভালো। মাথায় কি পোকা হয় নাকি মাথায়? গিন্নি মরে গেছে, গ্রামের লোক দেখবে কেন? আমার কথা বুঝতে পারে? সকিনার মা, ফাতেমার মা, আউদ্দানের মা, নেওদ্দানের মা, চারজনে মিলে গোসল দিয়ে কাফন পরে লাইন ক্লিয়ার করে মুখ মেরে রেখে দেবে। তারপরে গ্রামের লোক নিয়ে, ছেলে নিয়ে আর স্বামী নিয়ে হোক আর যেই নিয়ে হোক, সোজা কবরে গিয়ে দাফন দেবে। গ্রামের লোক দেখবে কেন? কে বলেছে? কিন্তু কোন জীবনের মধ্যে চলে যাচ্ছে, দেখে যাক। আবার এরকা লাইন দিচ্ছে, এই চলো ওখানে দেখাবো, চলো উঠোনে চলো দেখাবো। ঘর ভিতর ছিল, উঠে এনে গিন্নি বলতে মুখের কাপড় খুলে দাও, বেটা ছেলে এই দিকতে এসো, মেয়ে ছেলে এই দিকতে এসো, আমার গিন্নি দেখে দেখ। আল্লাহ লানত আপনার উপরে, খবরদার। তাহলে যিনি জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হবেন তিনি বললেন রাতের বেলা, আর আমার গঠন যেন ইন্তেকালের পরে কেউ না বুঝতে পারে। এই জন্য করে আল্লাহ পাক খুশি হয়ে तमाम পৃথিবীর সমস্ত নারীদের সরদারিনী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ যদি কোনো ভাবি শুনতে থাকে, কোনো বোন যদি শুনতে পায়, আজ থেকে শপথ করেন বিনা অন্যায় আর রাস্তায় বার হব না। আজ থেকে শপথ করেন আমি আমার মুখ স্বামী ছাড়া কারো দেখাবো না, আমি সব কাজ করব তো পর্দায় থাকবো, গোরগাটের উপরে কাপড় আর পরবো না। কিছু নির্লজ্জ নারী আছে জাহান্নামী নারীদের নমুনা। এই নির্লজ্জ নারী গোরগাটের উপরে কাপড় পরে ঘোরে, আর যাদের গোরগাটের উপরে কাপড় পরা হারাম, ও কলিজার টুকরারা, তারা গোরগাটের উপরে কাপড় পরছে। আর যাদের গোরগাট ঢেকে রাখা হারাম, এরা গোরগাটের নিচে কাপড় পরছে। মেয়েদের গোরগাট ঢেকে রাখা ফরজ, মেয়েরা গোরগাটের উপরে পড়ছে, যেটা হারাম।
আর বেটা ছেলেদের গোরগাঁট ঢেকে রাখা হারাম, গোরগাঁটের উপরে পড়া। কিন্তু 100-র ভিতরে 80টা যুবক এরা গোরগাঁট ঢেকে শুট করছে, চুড়িদার কাটাচ্ছে, মেয়েদের অন্য বিক্রি হয় না, ওরা লেয় না বলে তাই ডিজাইন করে বেটা ছেলেদের দিয়েছে, বলছে এটা স্টাইল। হ্যাঁ, আর মেয়েদের আর ওড়না নাই। আগে মেয়েদের জামা কিনলে বুকের ধারে ঝাঁপ থাকতো, এরকম কাপড় কেটে ঝাঁপ মতো থাকতো। এখন ঝাঁপ নাই, পেলেন ওর বাপের টাকা নেই তাই ঝাঁপ নেই। আগে থাকতো না, থাকতো না। কিন্তু এই যে মানে গন্ডগোল, সেই জামা ঝাঁপ উঠে গেল। আজকের আগেকার যুগের বোনেদের দেখবেন ছোট্ট ছোট্ট বোনেরা, তাদের গায়ে ওড়না থাকতো। এখন 18 বছর 20 বছরের মেয়েরা যাচ্ছে রাস্তায়, জলসায়, কি অবস্থা, মাথায় কাপড় নেই, গায়ে ওড়না নেই, নির্লজ্জের মতো যাচ্ছে, আর ছেলেরা ওদের পিছনে ছুটছে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ বলে। এই জন্য ঘটনা বলে কি করবো, খাজা গরিবে নামাজ আজমিরে এসেছেন, দরিয়া শুকিয়ে গেছে এক বন্যা পানিতে, সুবহানাল্লাহ বলবেন, আর সঙ্গে সঙ্গে ঝড় উঠে গেল, কাফের বেঈমান কে কোথায় চলে গেল। খাজা গরিবে নামাজের মারতে এসেছিল, আর যারা মারতে এসেছিল তারা সব মাটির ভিতরে ঢুকে গেল, উটগুলো শুয়ে পড়লো, উঠছে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। এরকম সব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে একটা একটা ওলিদের জীবনী, একটা একটা সাহাবায়ে কেরামদের জীবনী শুনবেন। কিন্তু আমাদের তো জিন্দেগি আমলে পরিণত করতে হবে। আমরা আগে ভালো হয়ে যাই, খানা খাওয়া চেক দেই, স্ত্রীকে চেক দেই, এগুলো আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কসম। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই মানুষের বাচ্চা কাফের বেঈমানের বলেনি, আল্লাহর কসম। আল্লাহ বলছে ঈমানওয়ালা তুই বাঁচ, আর তোর ছেলে মেয়েদেরকে, তোর আলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। কিছু বুড়ো মুরব্বি নামাজ পড়তে আসে, জাহান্নাম থেকে বাঁচবো বলে, এ জাহান্নাম থেকে বাঁচবে না, কারণ এ কোরআন বিরোধী, এ জাহান্নামী বুড়ো। কি বুড়ো? জাহান্নামী বুড়ো। আল্লাহ বলছে তুই বাঁচা, তোর বেটার বাঁচা, তোর বোর বাঁচা। আরে বুড়ো একা নামাজ পড়ে, 4টে ছেলে নামাজ পড়ে না, একটার বলে না, তাহলে কোরআন বিরোধী না বিরোধী? নামাজ পড়ুক না পড়ুক, প্রত্যেক ওয়াক্তে আমার ছেলেকে বলতে হবে। আল্লাহ যেদিন চাইবে ওর মন নরম হবে, সেদিনও নামাজ পড়বে। আর এই বাপ যদি ওর বেটার না বলে মসজিদে গিয়ে নামাজ পড়ে, বলছে ফজরের সময় যতবার ডাকি রাশ করে, রাশ করে। নবী মৃত্যু পর্যন্ত চাচাকে বুঝিয়েছে না বোঝায়নি? জানে বলে মৃত্যু পর্যন্ত পৃথিবীর মানুষকে বুঝিয়েছে। আর তুমি বুড়ো হয়ে গেছো, 4টে ছেলে নামাজ পড়ে না, তুমি না ডেকে ফজরের সময় মসজিদে এসে ইল্লাল্লাহ 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 ফেরেশতারা হাসে। হ্যাঁ, ছোট্ট একটা মিসাল দিচ্ছি শোনেন। হুজুর কেবলা ও ভাই, নাম টাম তো বলতে হয়, কে সেটা বলো ভাই। ফুরফুরা দরবার থেকে আওলাদে মুজাদ্দেদ জামান হুজুর এসেছেন, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, সিলসিলা হক মুজাদ্দেদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দেদুজ জামান, নারে তাকবীর। সবাই মিলে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। তাহলে এই কথাটা আমার কথা, ব্রেন খাটিয়ে বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে তুই বাঁচ, আর তোর আহলে বর্গদেরকে, তোর বোর বাঁচা, তোর ছেলের বাঁচা, তোর মেয়ের বাঁচা। এইবার একটা ছোট্ট মিসাল যেটা দেবো বলছিলাম, এখন আপনি এই মসজিদে নামাজ পড়তে আসছেন, ফজরের জামাত শেষ হয়ে যাবে, আর মাত্র মানে 3 মিনিট বাকি আছে। আর একটা বাগদির মেয়ে ওখান থেকে হেঁটে যাচ্ছিল, ও গাড্ডায় পা দিয়ে স্লিপ খেয়ে পড়ে গেছে। এখন আপনি নামাজ পড়তে আসবেন না, বাগদির মেয়েটা তুলবেন। আরে কথা বোঝে না তো, জামাত ছেড়ে যাবে বলো? কিছু বোঝে না তো। আমি বলছি জামাত ছেড়ে যাবে। আরে কত বড় মূর্তি সব জায়গায়, অরিজিনাল কথাটা বলতে বলো যে আগে বাগদির মেয়ে হলুদ ধরতে হবে। তাহলে বাগদির মেয়ের উপরে আপনার দরদ বেশি না আপনার সন্তানের উপরে দরদ বেশি? জি, সন্তানের উপরে। তাহলে আপনার যদি এই জ্ঞানটা টনটনে থাকে,
যেটা বাগদির মেয়ে যদি রাস্তায় পড়ে যায় তার যদি তুলে নামাজ পড়তে যেতে হয়, তাহলে বাগদির মেয়ের চেয়ে আপনার ছেলের উপরে যদি আপনার মহব্বত আর দয়া বেশি হয়, তাহলে আপনার ছেলে নামাজ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়ছে, আর আপনি সোজা মসজিদে নামাজ হিল হিল হিল, ওই ছেলে বুকের ছাতায় পা তুলে দিয়ে বুকের হাড়গুলো ডোলে ডোলে ভাঙবে যে ডাকেইনি কেন, ডাকেইনি কেন? আল্লাহ তোর কাছে পাঠিয়েছিল, তুই নামাজ পড়তে গেছিস, আমার ডাকেইনি কেন? কি জন্য ডাকিনি? উত্তর দে। না বাবা, বুঝতে পারি মা এই আল্লাহর কোরআন শরীফ বলছি। সেই জন্য যে কজন নামাজি মানুষ আছেন এর ভিতরে প্রত্যেকের ঘর সংসার দেখতে বলেছি আল্লাহ, ও আহলিকুন নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার আহলে বরকতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বুঝে আসলো? লাস্ট থেকে ডেকে আসবো না না ডেকে আসবো? আনছি ডেকে আসবো না না ডেকে আসবো? ডাকলে আসছে না, কি করব? আমি বলছি ডাকছি, আসছে না, কি করব বলে? কিচ্ছু করবো না, শুধু ডেকেই যাবো মৃত্যু পর্যন্ত। মৃত্যু যখন বলবে আমার ডাকেনি, আল্লাহ পাক তখন ভিডিও খুলে দেবে, যাই চিটিং বাজার যাও মা ডাকতে বলা হয়, তোর মুখে মোহর মেরে দিলাম, অতকাল্লিমুন আইদিহিম, তোর হাতের জবান খুলে দিলাম, ওয়া তাশহাদু আন্নাহুম বিমা কানু ইয়াকসিবুন, তোর পায়ের জবান খুলে দিলাম। সেজন্য যে কজন নামাজ পড়তে আসছেন, আল্লাহর রাস্তে বলছি, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে নামাজের জন্য বলবেন। যদি না পড়ে, যদি না মানে, তো ময়দানে মাহশরের দিন আপনি আল্লাহর ওই বিচারে, আল্লাহর ওই হিসাবের দিনে, কিয়ামতের মাঠে আপনি বেঁচে যাবেন আর এরাই ফেঁসে যাবে। সেজন্য রাসূলুল্লাহ তার কলিজার টুকরা আপন চাচাকে মৃত্যু পর্যন্ত বুঝিয়েছেন, মানেননি। আল্লাহ নিজেই বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। দোস্ত ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি অবাক হয়ে যাই, কিছু মুরব্বী আছে ঘরে বেলা মসজিদে নামাজ পড়ে, ফজর নামাজ কাজা নাই, কিন্তু 4টে ছেলে আছে, একটাও আসে না। এ বুড়ো বলে না আসে না, নাই মারতে হবে না, আপনার ছেলে বড় হয়ে গেছে, 4-5টা ছেলের বাপ, মারতে হবে না, শুধু বলবেন, এই আব্দুর রহিম উঠি আয়। আর ও বুঝবে এই বাপটার যেদিন চোখ বন্ধ হয়ে যাবে সেদিন কাঁদবে, আল্লাহ আমার বাপ প্রত্যেক দিন ডাকতো আর ডাকে না, আল্লাহ গো আমি নামাজ পড়িনি, প্রত্যেক দিন ডাকতো। বৌমারা বলবে, আরে আমার শ্বশুর ডাকতো, আমরা রেগে যেতাম, আর কেউ ডাকবে না। হ্যাঁ, অনেক বৌমা আছে রেগে যায় যে শ্বশুর খালি ডাকবে কেন। ও ভাবি বুঝতে পারবে চোখ দুটো বন্ধ হলে, আমার কলিজার টুকরা মুমিন, আমার সোনার চাঁদ ভাই, আল্লাহ যদি আজকে রাত্রে আমাদের মৃত্যু না দেয়, কাল থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বেন বাবু? আমার যুবক বলতে পারবো যে হুজুর আমি যুবক, কথা দিচ্ছি নামাজ পড়তাম না, তবে এতক্ষণ আপনার এই ওয়াজ শুনে আমার খুব ভালো লাগলো। নবীর রক্ত ঝরানো দিন, সাহাবাদেরকে বিবিদের বিবাহ করা, বাচ্চাদেরকে এতিম করা, বকরির মতো জবাই হয়ে আজ পর্যন্ত শুহাদায়ে উহুদের ঢালে কাতারে কাতারে পড়ে আছে। আল্লাহর কসম, নিজে চোখে দেখে এসেছি। সবচেয়ে বড় লম্বা কবরটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। তাই একজন যুবক বলতে পারবে, আমি তার নাম ধরে একটু দোয়া করব, হুজুর আমি নামাজ পড়তাম না 5 ওয়াক্ত, তবে আমি কথা দিচ্ছি এই 5 ওয়াক্ত নামাজ পড়ব। একটা জান্নাতি যুবক আছে, বলতে পারবে? দেখো, একটা যুবকের কাছে আমি দাবি করেছি, কি করবে? সে জান্নাতে যায় বলে হাত তুলবে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাব। আছে একটা? এত লোক হাত তুললেন, একটা লোক হাত তুলতে পারলো না। সবাই তাহাজ্জুদ গুজারি। একটা মুসলমানের ছেলে হাত তুলবে, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে ইনশাআল্লাহ। একজন হাত তুলবে যে আমি নামাজ পড়ব, তার জমি জায়গা লিখে নেবো না, দোকান লিখে নেবো না, নামাজ পড়বো। তাহলে কোন জামানায় এসে বাস করছি বুঝতে, আমরা কোন জামানায় এসে বাস করছি বুঝতে পারছেন? জান্নাতে যাওয়ার জন্য হাত তুলি না, আল্লাহর কসম, মিফতাহুল জান্নাতিস সালাহ।
আসসালাতু মিফতাহুল জান্নাহ, রাসূলুল্লাহ বলেছে, এগুলো হাদিস বলছি, বাপের কথা বলিনি। সেই জান্নাতে যাওয়ার জন্য মুসলমান হাত তোলে না কেন? এক বাক্যে সবাই হাত তুলে বলতে পারলাম না, যদি একজন কেন, আমরা সবাই নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখা, হাত তুলে দেখা, সবাই হাত তোলে। যারা হাত তুলেছে না, মানে সামনে শুক্রবার তো ধরবে। আল্লাহ ওদের হেফাজত করুক, আমাদের সকলের 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম আদায় করবার মতো তৌফিক দান, বলেন আমিন। তবে জীবনে আমি এই মসজিদের ভিতরে নামাজ পড়লাম, এশার নামাজ। এশার নামাজ এই মসজিদের ভিতরে পড়লাম। এই মসজিদটা কি দুর্বল ছিল, কি মশাই, কি দুর্বল আর কি অবস্থা, কিন্তু সেই মসজিদটা কি সবল। এই মাঠটা কি উঁচু নিচু, কি অবস্থার, কি ঘাস ছিল, সেটা পাঁচিল দিয়ে কি সুন্দর সমান হয়ে গেল। মসজিদটা দেখে আমি শুধু নামাজ পড়তে দেখছি যে আল্লাহ এ কি সুন্দর হয়েছে। সব মনে হচ্ছে আপনাদেরই দান নাকি? ইরাক থেকে কিছু টাকা এসেছিল, ইরাক থেকে এসেছিল কিছু, বাইরের টাকা নাকি? আল্লাহ কবুল করেন। তো এই মসজিদের অনেক কাজ বাকি আছে, আমি আপনাদের আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব, যদি নগদে আমার হাতে কিছু দেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যারা মসজিদ তৈরি করে, মসজিদে দান করে, আমি রাসূল বলছি আল্লাহ পাক তাদের জন্য আল্লাহ জান্নাতে বাড়ি তৈরি করে। আমি 1000 টাকা একটা মুসলমানের কাছে দাবি করলাম, নগদে সে আমার কাছে দেবে, আমি তার জন্য হাত দুখানা তুলে দোয়া করব। এই মসজিদের জন্য 1000 টাকা নগদে একজন আমার কাছে দেবে, যে আল্লাহর খাতায় আমি জমা রাখলাম, আল্লাহর ব্যাংকে জমা রাখলাম। আল্লাহর কোরআনে বলা হলো, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা তুই 1 টাকা যদি দিস, আমি আল্লাহ তোর ঘুরিয়ে দেব 10 টাকা। তাই আল্লাহর কোরআন সত্য ভেবে আমি 1000 টাকা নগদে দিলাম। এরকম একজন কোরআন বিশ্বাসী কোন বন্ধু আছে? 1000 টাকা নগদে দেবেন একজন কোরআন বিশ্বাসী ব্যবসায়ী, কোরআন বিশ্বাসী চাষী, কোরআন বিশ্বাসী ঈমানওয়ালা একজন 1000 টাকা দিতে পারবেন নগদে? আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করব, যে আল্লাহর ঘরে দেবে, আল্লাহ তার মৃত্যুর আগে আল্লাহর কাবা, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে। একজন 1000 টাকা নগদে, বাকিতে একটা সিকি পয়সা তুলবো না। কারণ বর্তমানে বাকি চাইলে ওয়াদা করে 3 ভাগ লোক দেয় না। এদের এত হিম্মত বেড়ে গেছে, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। আমরা তো বলি আল্লাহর রাস্তায় দেবো ইনশাআল্লাহ, আল্লাহ দায় দিয়ে, আর পরে যখন চাইতে যাচ্ছে বলছে আমি বলিনি, ও ভুল করে তোরা লিখে ফেলেছিস, নাম কেটে দে। এরকম রাগ ধরে বলে, ভুল করে লিখে ফেলেছে, নাম কেটে দে। একজন 1000 টাকা দিতে পারবেন বাপ? একজন, অনেকের কাছে আসে কিন্তু সেফে আসে যে আমি টাকা ছেড়ে দেবো, ছেড়ে দিলে আপনি পেয়ে যাবেন। কোরআন শরীফ সত্য তো নাকি বলেন? কোরআন শরীফ সত্য না, আমি তো বলেন। তো কোরআন বলছে 1 টাকা তোরা যদি দিস, আমি তোদের 10 টাকা ফিরিয়ে দেবো। 1000 টাকা দিলে আল্লাহ আমাদের 10,000 টাকা ফেরত দেবে। আল্লাহ ওয়াদা করেছে, আল্লাহ ওয়াদা করেছে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেছে। সেজন্য একজন 1000 টাকা নগদে একটা মুসলমান আমার কাছে এসে দিয়ে যেতে পারবে বাবা? মসজিদের জন্য আছে কারুর কাছে? এই বাবু কেউ উঠবো না বাবু, 10-15 মিনিট কেউ উঠবো না, আমি একটু চাইলাম মসজিদের জন্য 1000 টাকা নগদ। কত টাকা নগদে চাইলাম গো? 1000 টাকা। একজন দেবেন? জনম দুঃখী মা কবরে চলে গেছে, জনমদাতা পিতা কবরে চলে গেছে, দুনিয়ার জমিনে আর নাই, ওরা চাতকের মতো তাকিয়ে রয়েছে। বাবারা, আমি
আমি তোর জনম দুঃখী মা, আমার কবরে রমজানে আযাব বন্ধ ছিল, আবার আযাব শুরু হয়ে গেল। ও কলিজার টুকরা বেটারে, একটুখানি দান করে দোয়া চা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, বেটারা বেটিরা, তোরা ছোটবেলার কথা মনে কর, আর তোর মা বাপের জন্য দোয়া কর। আছেন কোন আব্বা খারা, আছেন কোন মা খারা, একজন 1,000 টাকা দেবে, মৃত্যুর আগে মদিনায় যাওয়ার জন্য দেবে। আমি গুনাহগার প্রথমে দোয়া চাইব বলেছি, আল্লাহর কাবায় যাওয়ার জন্য, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করার জন্য। একটা জান্নাতি 1,000 টাকা কি বলতে পারবে? আছে একজন? খুব ডেঞ্জারের জায়গা। একজন 1,000 টাকা নেওয়ার মতো লোক নেই। আমি জান ভরে দোয়া করব, কথা দিচ্ছি। আমি জবান দিলাম, সবাইকে নিয়ে হাত তুলে দোয়া করব। একটা মুসলমান 1,000 টাকা দেবে। আছে একজন বাপ? হ্যাঁ, তবে সবাই জান্নাতে যাবে না, টাকা হয়তো উঠে যাবে, জাহান্নামে কিছু মানুষের যেতে হবে। কালকে দেবেন? আচ্ছা, ওই হাফেজ সাহেব, আমার এই বাবু মুরব্বী বলছে কাল সকালবেলা আমি দিয়ে দেবো 1,000, আর আরেকজন নগদে দিয়েছেন 1,000। আমি একটু হাত তুলব, ওয়াদা করেছিলাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার ঘরের জন্য হুজুর 1,000 টাকা দিল, আরেকজন দিয়েছে নগদে 1,000 টাকা। দয়াময়, আমি গুনাহগার, দোয়া চাই। আপনার ঘরের মোহাব্বত কলিজায় ভরা বলে আল্লাহ 1,000 টাকা করে দুজনে দিয়ে দিল। আল্লাহ, আপনি এই দানের ওসিলা করে আপনার বাড়ি কাবা, আপনার বাড়ি কাবা, আল্লাহ আপনার দস্তুর রওজা মদিনাল মুনাওয়ারা, আমাদের সকলের মৃত্যুর আগে আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ, আমার সোনার ভাই বুঝেছি, আমি আল্লাহর জন্য 1,000 টাকা নগদে পাঠিয়ে দিলাম। আল্লাহ খানায় কাবা তব না করা আমার ভাইয়ের মউত দেবেন না। আমার ভাই মাই মুরব্বী যারা কবরে, আল্লাহ গো, তাদের কবরটা নূরুন আলা নূর করে দেবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে আওয়াজ